হাই এভরিওয়ান, ফাইনালি কালকে সিনেমাটা দেখলাম এবং এই সিনেমাটা রিভিউ দেওয়ার আগে আমি একটা কথা আগেই বলছি, একান্তই অনুরোধ, কারণ আমি জানি যে এই রিভিউটা দেওয়ার জন্য আমাকে অনেক গালিগালাজ খেতে হবে এবং আমার কমেন্ট বাক্সে প্রায় গালিগালাজ আপনারা করবেন ডেফিনেটলি। তার পেছনে ডেফিনেটলি কোনো না কিছু না কারণ আছে, সেটা আমি কথা বলবো। সত্যি বলতে গেলে এই সিনেমাটা আমি যখন দেখতে গিয়েছিলাম তার আগে আমি রিভিউ দেখেছিলাম, কারণ অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে কোনো ভালো সিনেমা আসছে না। তা আমি স্বাভাবিকভাবে খুবই অপেক্ষায় ছিলাম যে এরকম একটা সিনেমা দেখবো যেটা একটু অসাধারণ হবে, একটু ভালো হবে, এমন সেই অ্যাকশন টাইপের সিনেমা হবে, যেটা মিস করছিলাম। তো তারপরে রিভিউ এলো এবং রিভিউ আসার পর আমি কার্টেলিস্ট রিভিউগুলো দেখলাম, দেখার পর আমি বুঝতে পারলাম যে এই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা। এবং ফাইনালি সেই উদ্দেশ্যে আমি সিনেমা দেখতে গেলাম কালকে। এবং কালকে সিনেমাটা দেখি, তখন আমার কী মতামত ছিল সেটা নিয়ে বলি। তো পুরো মোটামুটি হাফ এপিসোড ধরে প্রথম ভাগ ধরে শুধু আমি মাত্র অপেক্ষা করছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টার বা এত ভালো বিজনেস কেন করেছে। আস্তে আস্তে এবং ওভারঅল তারপরে কোন জিনিসগুলো ভালো লেগেছে না লেগেছে এবং কেন গাল খাবো সেটা নিয়ে আমি কথা বলি। এই সিনেমাটার প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে যে এটা ভিজুয়ালি, মানে দেখতে, আপনি যত বড় স্ক্রিনে দেখবেন এবং দেখতে আপনাকে অসাধারণ লাগবে, সত্যিকার অর্থে ছিটকে যাওয়ার মতন আপনাকে দৃশ্য দেখতে পাবেন। মানে হেভি বাজেট ইউজ করা হয়েছে, হেভি সুন্দরভাবে একদম বড় বড় সেট ইউজ করা হয়েছে, যেটা আপনি বুঝতে পারবেন যেখানে ভাই ঢেলে পয়সা ইউজ করা হয়েছে। এক নম্বর পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হচ্ছে যে যখনই এরকম কোনো একটা ধর্মশাস্ত্র নিয়ে, বিশেষ করে পুরাণ বা এই ধরনের গল্পগুলোকে স্ক্রিনে দেওয়া হয়, আমাদের কাছে একটা আবেগ কাজ করে, যার ফলে আমাদের কাছে আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি যে আচ্ছা এই জিনিসটা আমাদের স্ক্রিনে দেখতে হবে। কারণ এগুলো আমাদের ছোটো থেকে আমরা কার্টুন হোক, বিভিন্ন গল্পের মাধ্যমে হোক, বা আমরা আমাদের ধর্মগ্রন্থের মাধ্যমে এই জিনিসগুলো আমরা পড়েছি, জেনেছি, শিখেছি। তো এটা একটা ভালো জিনিস যে এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আমাদেরকে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছে, এটা খুবই একটা ভালো জিনিস। এই সিনেমার জন্য যদি তৃতীয় পজিটিভ দিক বলি সেটা হচ্ছে এর বাজেট দুর্দান্ত দেওয়া হয়েছে, যার ফলে এই সিনেমাটা কস্টিউম থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের কাজগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। বিজিএম হোক, অ্যাকশনের সিনের যে সমস্ত জিনিসগুলো লাগে, ওভারঅল এই তিনটে জিনিস দুর্দান্ত লেগেছে। এবার আসি যে জিনিসটার জন্য আমি গাল খেতে পারি, সেটা হচ্ছে যে আমাকে যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে এর স্টোরি। সত্যি কথা বলতে গেলে স্টোরিটার আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বলতে পারি। সিম্পলস একটা গল্প, পুরো সিনেমা জুড়ে ট্রেলারে যতটুকুন দেখেছি ওইটুকুনি গল্প, এটা আমাকে সবচেয়ে বাজে লেগেছে। দ্বিতীয় নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে প্রভাসের যে কমেডি টাইমিং সেটা সত্যি বাজে লাগে। শুধুমাত্র ফার্স্ট হাফ আপনাকে একদমই কমেডিগুলো জমে না, দ্বিতীয় হাফে যখন অমিতাভ বচ্চনের সাথে কমেডিগুলো হয় তখন দেখতে ভালো লাগে, তাছাড়া সেরকম ভালো লাগে না। এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাকে যেটার জন্য ভালো লাগেনি সেটা হচ্ছে যে এই ওভারঅল সিনেমাতে ইমোশনাল জিনিসটা আমি খুব বেশি মিস করেছি। মানে আপনি কিছু সিন আছে যেখানে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে ইমোশনালি ফিল করার চেষ্টা করা হয়েছে, বাট কেন জানি না কানেক্ট করতে পারছিলেন, বারবার মনে হচ্ছে ইমোশনাল হচ্ছি না কেন, ফিল করতে পারছি না নায়কগুলোর জন্য, যে না আচ্ছা এই কারণে করছে, যেন না মরে বা যেন না হয়। তো এই জিনিসটা আমি ওভারঅল ফিল করতে পারছিলাম না এবং এইটা আমার জন্য সবচেয়ে বড় সিনেমার বাজে দিক লেগেছে, যে এটা সিনেমাটা আরও একটু ইমোশনালি করতে পারতো। প্রত্যেকটা ক্যারেক্টার, বিশেষ করে প্রবাসীর ক্যারেক্টারগুলো আরও সুন্দরভাবেই করতে পারতো, ডেপথ দেখাতে পারতো এবং জিনিসগুলোকে আরও বেশি রিয়ালিস্টিকের মাধ্যমে ইমোশনালি জিনিসটাকেই করতে পারতো। আর একটা যেটা আমি কথা বলি, এটা হচ্ছে এক্সট্রা একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে এখানে যাকে ভিলেন করা হয়েছে, আমি কারো নাম বলবো না, কিন্তু এখানে যাকে ভিলেন করা হয়েছে সত্যি কথা বলতে তার অভিনয় আপনাকে সিরিয়াসলি ভালো লাগবে না, মানে আপনাকে মনে যাচ্ছে কমেডি করছে এরকম মনে হবে। তো ওভারঅল আমাকে এই জিনিসগুলো একদমই ভালো লাগেনি, এই কারণের জন্য সিনেমাটাকে আমার সেই লেভেলের ভালো লাগেনি। হ্যাঁ, যারা অ্যাভেঞ্জার্স বা ডিসি সিনেমা দেখেন তাদেরকে সিনেমাটা জাস্ট ডিসি বা অ্যাভেঞ্জারের কোনো একটা সিনেমা মনে হবে। আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা অবশ্যই মতামত থাকলে আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু গালাগালি করার আগে জিনিসগুলো সঠিক না ভুল সেটা বলবেন, বলার পর আপনারা মন খুলে গালাগালি করবেন, আমাদের কোনো অসুবিধা নাই। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন।